আমরা এখন যে ব্যবস্থার মধ্যে আছি এটাকে আমি বলি হাসিনাহীন হাসিনা ব্যবস্থা, একই ব্যবস্থা তো আছে। তাহলে আমরা এতগুলো লোক মারা গেলাম কি জন্য, এতগুলো লোক শহীদ হলো কি জন্য? তাহলে দেখা যাচ্ছে যে আপনি মূলত বাংলাদেশে আমরা যেটা করেছি সেটা হলো আমরা এই 17 কোটি জনগণের কাছে মারাত্মক অপরাধ করেছি। তারা যে প্রত্যাশা এবং অভিপ্রায় নিয়ে এই গণ অভ্যুত্থান করেছে এবং জীবন দিয়েছে, এটাকে আমরা অস্বীকার করেছি। ফলে আমি আপনার আগের প্রশ্নে ফিরে যাই। আপনি যখনই জনগণের সঙ্গে এই ধরনের আপনি কি বলেন এই বেইমানি করেন, সোজা কথা, তো জনগণ তো তার তো একটা আদালত আছে। আপনি সেই আদালতে আপনি আজকে কালকে তো উঠবেন তো আপনি। তার সেটা কি আমরা এই ওঠাটা তো একটা আরো ভয়ঙ্কর হবে আগের চেয়ে। এটাকে আপনি কি করে নিয়ন্ত্রণ করবেন? এখন দেখেন আমরা ছোট আদালতের কাঠগড়ায় জনগণ কাকে দাঁড় করাবে? জনগণ জানে কাদেরকে দাঁড় করাতে হবে। আপনি 5ই অগাস্টে গণ অভ্যুত্থানের পরে তারা আমাদের কি উচিত ছিল? একটা সত্যিকারের অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা এবং গঠন করে একটা নতুন গঠনতাত্ত্বিক প্রক্রিয়া শুরু করা। মানে আমরা বাংলাদেশের পুরনো কনস্টিটিউশন ফেলে দিচ্ছেন, আচ্ছা জনগণ কী ধরনের কনস্টিটিউশন চায়? আমরা এই যেটা উদাহরণ দেন আপনি কুইক রেন্টাল আইন থেকে আরম্ভ করে এই যে রাষ্ট্রকে আপনি লুটপাটের হাতিয়ার বানিয়েছেন, এই রাষ্ট্র তো বদলাতে হবে। আপনাদের শেয়ার তো এখনও আছে, তারপর নতুন লুটপাট আসবে নাকি? আপনি এর আগে লুটপাটকারী যারা চলে গেছে তাদের কাছে আমরা কিছু উদ্ধার করতে পারলাম না, এখন নতুন লুটপাটকারী এসে আপনার নতুন লুটপাট শুরু করবে, তো আমরা কিছুই করতে পারলাম না। তার স্বভাবতই জনগণের আদালতে জনগণ দেখতে পাচ্ছে তো এগুলো, আর আমরা তো বলবো আমাদের মুখ তো আর বন্ধ করতে পারবেন না। ফলে আমরা তো যে জিনিসটা বলেছি যারা লুটপাটও যারা করেছে এদের সঙ্গে রিকনসিলিয়েশন চাইছি আমি চাইছি অন্তত। কেন চাইছি বলছি, কারণ পৃথিবীর ইতিহাসে দেখা গেছে আপনি অ্যাসেট যখন চলে যায় বিদেশে, সে অ্যাসেট আপনি এই আমাদের মতন দুর্বল রাষ্ট্র কখন এটা রিকভার করতে পারে না। তার একমাত্র পদ্ধতি নেগোসিয়েশন।